এখন আমি শুরু করলাম পরের পার্ট কনিক্সের জন্য। এখানে বেসিকটা হলো রেখা। এখান থেকে একটা পয়েন্ট মনে করি এবং এটা দিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে এখান থেকে সবগুলা দূরত্ব কি হবে? সমান হবে। এটাকে বলে কি? কেন্দ্র। এখন যদি আপনি এটাকে কেন্দ্র বলেন, খেয়াল করেন, যদি এটাকে কেন্দ্র বলেন তাহলে এটা বৃত্তের জন্য কেন্দ্র। এটা কার জন্য কেন্দ্র? বৃত্ত। কিন্তু আমরা পড়ি হল কনিক্স, সেখানে কি হবে? উপকেন্দ্র। এখন আমরা উপকেন্দ্র কি জিনিস সেটা একটু আনবো। আমরা যেমন সমাস করছি শহরের সদৃশ্য, এটা কি বলি? উপশহর। ঠিক উপকেন্দ্র মানে কি? কেন্দ্রের সদৃশ। সদৃশ বললে হবে, কেন্দ্রের সদৃশ, সেটা হলো উপকেন্দ্র। এখন তার মানে কি? এটা কেন্দ্রের ন্যায় আচরণ করে, কেন্দ্রের ন্যায় আচরণ করে। ওকে, এখন আমরা মনে করলাম এখানে একটা পয়েন্ট, এটা হলো কি? উপকেন্দ্র, এস ধরলাম এবং মানটা ধরলাম আলফা একটা বিটা একটা। ওকে, এবং এটা এখানে আমি পি ধরলাম, যেখানে কোনো চলমান এক্স আর ওয়াই ধরলাম বিন্দু। খেয়াল করে আমরা কিন্তু এই বিভিন্ন শেপের কারণে, এই যে এখানে একবার এখানে একবার পি এর মানটা, এই জন্য কি বলি? চলমান। পি এর মানটা কি হলো? চলমান। এখানে একবার হলো, এখানে একবার হলো, একই রেখার উপর বিভিন্ন পয়েন্ট, এই জন্য পি এর মানটা কি হলো? চলমান। ওকে, তাহলে আমরা খেয়াল করি এটাকে ধরলাম এক্স ওয়াই, তাহলে এই এস পি আর এখানে এটাকে বললাম এম, নাম দিয়ে একটা জেড, এটাকে বললাম দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ কেন হয় সেটা আমরা পরে দেখাবো। এটাকে হলো দূরত্ব এস পি ইকুয়াল টু ই এম পি, এবং এস পি বাই এম পি ইকুয়াল টু ই। তার মানে এটা এস পি এবং এম পি, আমি এখানে লিখি এস পি এবং এম পি এর রেশিওটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, CONS TANT, আবার লিখে দিই। আর ওর মানটা হলো ই। এক্স টেন সিটি, এক্স টেন সিটি, এটা ইংলিশে বলে, বাংলা হলো কি বললাম? উৎকেন্দ্রিকতা। এখন আমরা উৎকেন্দ্রিকতা মানে কি সেটা বাংলা বুঝবো। আমরা পড়ছি কিন্তু স্থিতিস্থাপকতা, তার মানে কি? যখন লাস্টে ক তো একা থাকে, এটা মানে কি হলো যে একটা মান ফার্স্ট যে অবস্থা ছিল এবং লাস্টে চেঞ্জ হয়ে কি আগের অবস্থা ফিরে আসে, এটা হলো কি? স্থিতিস্থাপকতা। ঠিক উৎকেন্দ্রিকতা একই জিনিস, তার অবস্থা চেঞ্জ হয়ে কোন আকার হয় বা আগের আকারে ফিরে আসে কিনা। এখন এখানে কোশ্চেন, এসপি আর এমপির মানটা কিন্তু কি হতে পারে? চেঞ্জ হতে পারে, কিন্তু তার অনুপাতটা কি হবে? একই হবে। মান কিন্তু কি হতে পারে? চেঞ্জ হতে পারে, কিন্তু অনুপাতটা কি হবে? একই হবে। এটা হলো মূল। আর এটা হলো কি? ই। এর আকারটা কিন্তু চেঞ্জ, বড় ছোট সবকিছু হতে পারে আকারটা, বাট ওর মানে রেশিওটা, অনুপাতটা কি হবে? একই হবে। এটা হলো মূল কথাটা। এখন আমরা একটু মানটা এখান থেকে বের করে দেবো কি হয়। এই আমরা একটু খেয়াল করি, এখানে মুছে দিলাম, এটা খেয়াল করেন, এই পয়েন্টটা ধরলাম। এখন যদি আমি এটা দূরত্ব বের করি, কারণ বসি এসপি দূরত্ব সমান ইএমপি বা এসপি বা এমপি সমান ই, এটা এখানে চলে আসছে এসপি নিচে এমপি ই। এখন এই দূরত্ব নির্ণয়ের সূত্রকে খেয়াল করেন তো, আমরা একটু খেয়াল করি। এখানে একটা বিন্দু মনে করেন, বিন্দুটাকে মনে করেন x1 y1, নিচে একটা সরলরেখা ax প্লাস by প্লাস c সমান 0। সরলরেখা কেন বললাম? যে একটা লিনিয়ার ইকুয়েশন, যেমন x y আর কোনো কনস্ট্যান্ট, এখানে মান একটা যেমন a বলছি, এ হলো সহগটা 5 হইতে পারে, 2 হইতে পারে, এটা কনস্ট্যান্ট। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু কি 0, এটা হলো কি একটা সরলরেখা সমীকরণ। ওকে, এখন কোন বিন্দু থেকে এই রেখার উপর যদি এটাকে আমরা ছিদ্র করি, তাহলে দূরত্ব বা লম্ব দূরত্ব কি হয়?
আমরা দূরত্ব বা লম্ব দূরত্ব যে কোনো একটা লিখতে পারি, সমান কি হবে, এখানে হবে ax1 by1 প্লাস c, নিচে হবে তার সহগের স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা পরমাণু হবে। আবার বললাম বিন্দু থেকে, বিন্দু দিয়ে কিন্তু আমরা একটা বৃত্ত আঁকতে পারি, তাহলে বৃত্ত থেকে বা বিন্দু থেকে কোন সরলরেখার উপর সমীকরণটাকে বলে ওটাকে সিদ্ধ করে, তাহলে মানটা কি হবে, যেখানে x x1 y যেখানে y1, এটা নো চেঞ্জ, আর এর সহগের স্কয়ার এর সহগের স্কয়ার, ওকে, এটা মডুলাস চিহ্ন হবে। তাহলে আমরা এখান থেকে মানটা বের করি, এটা মুছে দিলাম এই পাশটা। sp ইকুয়াল টু কি হবে, x মাইনাস আলফা স্কয়ার y মাইনাস বিটা স্কয়ার সমান ই থাকলো এখানে, ও আমরা এর সমীকরণ লিখে নিই, দ্বিঘাকটাকে মনে করলাম lx my প্লাস c ইকুয়াল টু 0, একটা x এর একটা সহগ আর একটা সহগ আর c ধরে নিলাম। এখন এখান থেকে কি আসতো, lx my প্লাস c, এখন তোমরা বলো কি ভাই এটা কি একটা কিসের সমীকরণ, এটা হলো কোনিক্সের সাধারণ সমীকরণ, এটা কি হলো কোনিক্সের সাধারণ দ্বিঘাত বিশিষ্ট কোনিক্সের সাধারণ সমীকরণ, তোমরা লিখে রাখতে পারো, এটা হলো কি কোনিক্সের সাধারণ সমীকরণ। ওকে, আমরা আবারও বললাম যখন বৃত্ত হবে কেন্দ্র হবে, আর আমরা ওটা কি মনে করলাম উপকেন্দ্র, দেখলাম দূরত্বটা সমান, এখান থেকে বিন্দু, এই বিন্দু বিন্দু মনে করলাম, একটা রেখা মনে করলাম, এটা দূরত্ব বের করলাম, লম্ব দূরত্ব মানটা। এখন আমরা এই সমীকরণটাকে ক্যালকুলেশন করা অনেক ঝামেলা জিনিস, আমরা এটাকে খেয়াল করি, যদি এটা গুণ করতাম তাহলে কি আসতো, এক্স স্কয়ার আসতো, ওয়াই স্কয়ার আসতো, এক্স ওয়াই একটা টার্ম আসতো, এই যে এক্স ওয়াই, তারপর এখানে কি আসতো, এটা কনস্ট্যান্ট আসতো, এ 71 আসতো, দেখেন এক্স স্কয়ার গুণ করলাম, জাস্ট গুণ করলাম, অনেক বড় গুণ করলে হবে না তা না, আমি এটাকে একটু বাড়াই লিখি, এটা আমি দেখাচ্ছি পরে, এটাকে স্কয়ার করলে কি হবে, এই স্কয়ারটা কি হয়ে যাবে, এই রুট এস এ বোথ সাইডে স্কয়ার করেন, এটা কি হয়ে যাবে, রুট স্কয়ার কি বাদ হয়ে যাবে, স্কয়ার ইনটু ওই যে মডুলাস চেঞ্জ হয়ে যাবে, এখানে lx প্লাস my প্লাস c হোল স্কয়ার, নিচে স্কয়ার বাদ হয়ে যাবে, রুট বাদ হবে, l স্কয়ার m স্কয়ার। ওকে, এখন আমরা এই সমীকরণটাকে, এই যে এই সমীকরণ থেকে আমরা এটা থেকে একটা সাধারণ সমীকরণ তৈরি করে নিব, আমি এখানে লিখবো, এটা মুছে দিই আপনার সুবিধা হবে, এটা x এর সহগ, আমি ধরলাম x স্কয়ার, তখন 5x স্কয়ার হলো, x তো আছে, প্লাস by স্কয়ার প্লাস 2xy, 4xy আসলো তো, 2 into 2xy, এটা হবে x এর মানটা, 2ay, x স্কয়ার ax স্কয়ার by স্কয়ার 2hxy 2fy 2gx প্লাস c, এটা কনস্ট্যান্ট, এখান থেকে x স্কয়ার আসবে, y স্কয়ার আসবে, এটা গুণ করলে কি হবে, আমি এখানে ধরলাম xy, এটা সিঙ্গেল সিঙ্গেল xy আসবে, y একবার সিঙ্গেল আসবে, x একবার সিঙ্গেল আসবে, আর ওটা তো কি সব সব c কনস্ট্যান্ট, আমি আবার বলি x এর সব আসবে, y আসবে, xy আসছে একসাথে, xy একসাথে আসবে, x সিঙ্গেল একবার আসবে, তার সাথে সহগ একটা, y সিঙ্গেল একবার আসবে সহগটা, আর বাকি আলফা বিটা কনস্ট্যান্ট আসবে। এখন আমরা এটা থেকে তৈরি করব মূল সমীকরণটা। এখন এটাকে আমরা কি বলতে পারি, সরলরেখা সমীকরণ বা কোনিক্সের সমীকরণ। এখন বলেন ভাই সরলরেখা সমীকরণ তো এরকম x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, অনলি লিনিয়ার ইকুয়েশন x y থাকবে। আমি কিন্তু এটাকে একটু মজা করে বললাম, এটা কিন্তু একটা এক জোড়া সরলরেখা,
এক জোড়া, একটি না। যেমন আমি এটাকে 2x প্লাস 3y প্লাস 1 মনে করেন, এক জোড়া সমীকরণ, মানটা 0। ওকে, আমি এক লাইন দেখাই, 2x 5x 10x স্কয়ার, 2x 2y 4xy, 2x প্লাস 2 4x, 3y 5x 15xy, ঠিক আর লিখবো না আমরা, খেয়াল করেন তো x স্কয়ার আসছে। সেম যদি আমরা এই 3y 2y পরের লাইনটা 3y 2y 6y স্কয়ার আর লিখবো না, x স্কয়ার y স্কয়ার সিঙ্গেল x xy দেখেন তো হয়েছে কিনা। তাহলে এই সমীকরণটা কি হচ্ছে, এই একটা হচ্ছে, তাহলে এটা কি হতে পারে, এক জোড়া সরলরেখা সমীকরণ। এখানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যদি এর এই এক জোড়া সরলরেখা সমীকরণের মানটা 0 হয় এক শর্ত, না হলে এক শর্ত, যদি 0 হয় তাহলে সরলরেখা, আর না হলে কি হবে, কনিক্স, সেটা আমরা দেখব। এটাকে আমরা ম্যাট্রিক্স একা তৈরি করি। তো এখানে আমরা a নেই, b c, এটাকে ডায়াগোনাল রাখবো, বাকি আছে কে, h g h g h g। আমি আবার বললাম মনে রাখার জন্য, a b c ডায়াগোনাল, পরে রাখবো হলো h g h g বাকিটা আগেটা একটু আসি। যদি এই মানটা 0 হয় অথবা 0 না হয়, যদি 0 না হয় তাহলে কনিক্স, 0 হলে কি বললাম, এক জোড়া সরলরেখা সমীকরণ। ওকে, আবার বললাম যদি মানটা 0 হয় তাহলে এক জোড়া সরলরেখা সমীকরণ, আর যদি 0 না হয় তাহলে কনিক্স। এখন এই মান কখনো 0 হবে না, সেটা আমরা প্রমাণ করতে পারি। ওকে, তাহলে আমরা আরো কনিক্স। এখন কনিক্স তাহলে অবশ্যই কি হবে, এটা সরলরেখা এরকম আসতো, আর কনিক্স কি হয়, বক্ররেখা, মানে বক্ররেখা দেখিয়ে আসতে পারে, বৃত্ত আসতে পারে, উপবৃত্ত, আমরা সিরিয়াল দিয়ে লিখি একটু, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, এখন খেয়াল করেন বৃত্তের যে সমীকরণ সেখানে কিন্তু এই ইকুয়াল টু কি হওয়া লাগবে, বি হওয়া লাগবে, ফার্স্ট শর্ত। আর এইরকম এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না, তার মানে কি হবে, এইচ এর মানটা কি হওয়া লাগবে, 0। আমি কেন শর্ত দিই, যদি এইচ এর মানটা কি হয়, 0 হয়, কি বললাম, বৃত্তের সমীকরণ মানে এখানে এ সমান কি হওয়া লাগবে, বি, তার মানে কি একটু লিখে জানি, 2x স্কয়ার 2y স্কয়ার 2a, আমি এটুকু লিখছি, এই মানটা কি হওয়া লাগবে, সমান হবে। আর এখানে আমরা এমন কোন লিখি, আমরা 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে খেয়াল করেন তো xy যুক্ত কোনো মান নাই, কিন্তু x এই ইকুয়াল টু b, h মানে কি বললাম, এই যে 2h xy, xy যুক্ত যেমন মনে করলাম 4xy, এটা কি 2 * 2xy, এই যে h এর মান আর xy এর মান, এমন কোন টার্ম এখানে আছে বাট এখানে নাই, তো এটা একটা কি সমীকরণ, বৃত্তের সমীকরণ। আর এই ইকুয়ালটা কি হলো, b, আর এখানে কি xy যুক্ত কোনো টার্ম নাই, তাহলে কি এটা বৃত্তের সমীকরণ। এখন আমরা একটা বৃত্তের সমীকরণ লিখি, এটা তো হচ্ছে না, আমরা এখানে লিখি 2x স্কয়ার 2y স্কয়ার 4x 6y প্লাস 1। তো খেয়াল করেন a ইকুয়াল টু b আর h ইকুয়াল টু কি 0, কারণ এখানে h মানে আমি আবার বললাম, মনে করেন 4xy 2 * 2xy, এটা h এর মান, বা xy থাকবে একসাথে, এখানে কিন্তু xy একসাথে নাই, তো h এর মানটা 0, তাহলে এটা কি হলো, বৃত্তের সমীকরণ। এখন পরের কন্ডিশন, যদি এই যে এই মানটা যেমন a not equal to b আর h not equal to 0 হয়, মানে এটা উল্টা, এটা হচ্ছে সমান, এখন কি হবে, সমান নয়, আর আছে কি h equal to 0, তাহলে h not equal to 0, এই শর্তটার জন্য কি হবে আমরা খেয়াল করি। এখন একটা এই সমীকরণ থেকে অনেক বড় একটা ইকুয়েশন আসবে,
আমরা এটাকে শর্ট করে লিখব 1 মাইনাস স্কয়ার, পরে এই h হলো e, পর e স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ায় 1, পরে e ইকুয়াল টু কি হয় 1। তার মানে কি যদি e ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে পরাবৃত্তের সমীকরণ। যদি e ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে পরাবৃত্তের সমীকরণ। এখন আমরা এখান থেকে কিছু মান দেখাবো যে এই মানটা থেকে কিভাবে পসিবল, এটা মুছে দিলাম আমরা। এটা দেখলাম e ইকুয়াল টু 1 হলে কি হয় পরাবৃত্তের সমীকরণ ab মাইনাস h স্কয়ার ইকুয়াল টু 0, পর এর মানটা হলো 1, এর মানটা হলো e, 1 মাইনাস e স্কয়ার e ইকুয়াল টু 1 হবে। e ইকুয়াল টু 1 হলে কি হবে পরাবৃত্তের সমীকরণ। এখন আমরা একটু খেয়াল করব, এখানে এটা মুছে দিলাম, এখানে আমরা একটা 2xy যোগ করে দিব, মানটা বসাতে এখানে কি বসাবেন, এর মানটা হলো 2, লিখি আমরা এখানে ab মাইনাস h স্কয়ার, এটা হলো 2, b মানটা হলো 2, এর মানটা 2, b মানটা 2, hs এটা কিন্তু 2xy, দ্যাটস মিন 2xy, তার মানে কি 2 ইনটু 1 ইনটু xy, এই 1 টা হলো কার মান h এর মান, তাহলে মাইনাস 1 এর স্কয়ার কত হলো 4 থেকে 1 গেলে কত হয় 3, 0 কিন্তু হয় নাই, তার মানে কি হলো পরাবৃত্তের সমীকরণ কিন্তু হয় নাই। কিন্তু আমরা কেমনে করব, যদি আমরা এখানে 2xy কেটে দিয়ে 4xy করি তাহলে ভাঙেন তো এটাকে, 4xy মানে কি 2 ইনটু 2xy, তাহলে h এর মানটা কত হলো 2, এখন এখানে 2 দেন, 4 মাইনাস 4 কি হলো 0, 4 মাইনাস 4 0, তাহলে যদি আমরা এখানে সমীকরণটা এভাবে দাঁড়ায় 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 4xy অথবা মাইনাস 4xy, 2 কমন নেবেন, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy সমান কি 0, তাহলে অর্থাৎ x প্লাস y এর হোল স্কয়ার অথবা x মাইনাস y এর হোল স্কয়ার এভাবে আসবে, এইভাবে, তাহলে এটা কার সমীকরণ হবে পরাবৃত্ত। আমি আবারও দেখালাম, এখানে 0 লাগবে, এখানে দিছিলাম 2xy 0 হয়নি, তো আমরা এটাকে 4xy ধরলাম 0 করার জন্য, তাহলে h এর মানটা 2, তাহলে h এর মান 2 দিলে কি 0 হয়ে গেল, আর এই মানটা 0 মানে কি পরাবৃত্ত, তাহলে টার্ম কি দাঁড়ালো 2x স্কয়ার 2y স্কয়ার, এই যে 4xy লিখছি আমরা এখানে, 2 কমন নিব, আমি একবারে করে দিলাম, এটা মানে কি হয় এখানে প্লাস হবে অথবা মাইনাস থাকতে পারে এখানে, তাহলে হয় x প্লাস y হোল স্কয়ার অথবা x মাইনাস y হোল স্কয়ার, এটা হলো তাহলে একটা পরাবৃত্তের সমীকরণ। পরের কন্ডিশন, যদি এখন এই মানটা 0, তাহলে আর কন্ডিশন কি আছে 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট, মানটা 0 থেকে বড়, আমরা এখানে খেয়াল করি, এই পর্যন্ত রাখি, এখানে খেয়াল করেন, এখন আমরা সূত্র মান বসাই, এখানে বললাম বড় অথবা কি হলো ছোট, এখানে দেখেন 0 থেকে বড় হয় কিনা, আমরা এখানে এই সমীকরণ a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হলো 2, ওকে, b ইকুয়াল টু কি দেখেন তো 2, h ইকুয়াল টু কত হলো 1, এই যে এখানে দেখালাম 1, 2 ইনটু 1 ইনটু xy, h ইকুয়াল টু 1, তাহলে মানটা বসান, তাহলে 2 গুণ 2 1 এর স্কয়ার, 4 মাইনাস 1 কত হলো 3, এই মানটা 3 মানটা কি 0 থেকে বড়, 0 থেকে বড়, তাহলে এটা কার সমীকরণ হবে উপবৃত্তের সমীকরণ এটা। আর যদি আমরা এখানে অধিবৃত্তের সমীকরণ করতে চাই, তার মানে এখানে কোন একটা বড় মান দিব, যেমন এখানে আপনি 8xy দেন, 2 ইনটু 4, তাহলে মানটা কি 4 এর স্কয়ার, 8 মাইনাস 16, তার মানে কি হলো 4 মাইনাস 16, তার মানে কি মাইনাস 12, এই মানটা কি 0 থেকে ছোট, 0 বড়, এটা কার সমীকরণ হয়ে গেল অধিবৃত্তের। আমি আবারও বললাম, বৃত্ত হলে a ইকুয়াল টু b হবে এবং h 0 হবে, মানে x আর যেহেতু কোনো টার্ম থাকবে না, ওকে, তো এবার শর্ত ab মাইনাস h স্কয়ার সমীকরণ করা যায়, এর মানটা কি বললাম, এই যে এর মানটা 2, b এর মানটা হলো কি 2, আমি আবারও দেখালাম,
এটাকে 2 ইনটু 2, এর মানটা 2, বি মানটা 2। এইচ মানে কি বললাম, এখানে আমরা চেঞ্জ করে দিই আবার 2xy, তার মানে এইচ মানটা 1। 4 - 1 3, শূন্য হয় নাই, তাহলে কিন্তু আবার পরাবৃত্ত হয় নাই। আমি শূন্য করব, কেমনে পসিবল? এখানে 4 দিব, তাহলে আমার 2 ইনটু xy, এইচ মানটা 2, তাহলে 2 এর স্কয়ার, এইচ মানে 2, তাহলে 4 - 4 শূন্য হয়ে গেল। আর তখনই কি হলো? পরাবৃত্ত সমীকরণ। ওকে, এখন এটাকে আমরা লিখে পাশাপাশি 2x² + 2y² + 4xy। আমি কিন্তু চাইলে এখানে মাইনাসও নিতে পারি, তাহলে কি দাঁড়াতো? -4xy। এটা রাশি দেওয়া থাকবে, পরীক্ষার সময় সেটা তার উপর ডিপেন্ড করবে। 2 কমন এর সমান 0, 2 কমন নিয়ে ফেলবো, x² + y² - 2xy সমান 0। 2 এদিক গেলে কি হলো? 0/2 0 হবে। ওকে, তাহলে এখানে x - y হোল স্কয়ার, আর যদি এখানে প্লাস দিতাম প্লাস, তাহলে কি আসবে? x + y এর হোল স্কয়ার। তাহলে কি আসতে পারে? x + y এর হোল স্কয়ার অথবা x - y এর হোল স্কয়ার। এর জন্য কি বলছে? এটা কার সমীকরণ? পরাবৃত্ত। ওকে, পরের পার্ট, এই যে মানটা বললাম 0 থেকে বড়, আমরা এখানে দেখেন আবার এখানে চেঞ্জ করে দিই, +2xy দিই, মানটা বসাই। এই মানে কত? এখানে এই মানে 2 লিখে 2 ইনটু বি মানে 2, এইচ মানে 1 এর স্কয়ার, 4 - 1 3, 3 মানটা কি? 0 থেকে বড় বা 0 থেকে 3 বড়, তার মানে কি? এটা কার সমীকরণ? উপবৃত্ত। আর এখানে যদি আমরা 8 দিই, 8 বা 4, 8 মানে কি? এই মানটা কত হবে? 4 হবে। সো এখানে তাহলে 4, এইচ এর মানটা 16 হলো। 16 থেকে 4 গেলে -12, যা 0 থেকে কি ছোট, নেগেটিভ মান 0 থেকে ছোট। তো এটা কি হলো? অধিবৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।